পাকা আম দিয়ে এই মজার পিঠাটি বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো। তৈরি করা ভীষণ সহজ আর খেতে ভীষণ সুস্বাদু। পিঠাটি তৈরি করতে কোনো ঝামেলা নেই, কয়েকটা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে। তো ভিডিওটি স্কিপ করো না, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। একটি বড় সাইজের পাকা আম লাগবে। আমের ছোকলাগুলো তুলে কাঁধটা বের করে নিয়েছি। আর এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিয়েছি, সাথে 1 চিমটা লবণ দিচ্ছি। পিঠার মাপ অনুযায়ী এখানে ময়দার মাপ নিতে হবে। আমি অল্প পরিমাণে পিঠা বানাবো, তো এখানে 1 কাপ পরিমাণে ময়দা নিলাম। পাকা আম থেকে যে কাঠটা বের করে রেখেছি সেটা এবার ময়দার ভেতরে দিয়ে দেব। সাথে দেব আধা কাপ জল। জলের পরিবর্তে আমরা এখানে তরল দুধটা ব্যবহার করতে পারি, তবে দুধটা আগে থেকে একটু জাল করে নেবে। ব্যাটার এমনভাবে তৈরি করতে হবে ব্যাটার যেন কখনো পাতলা বা খুব ঘন হয়ে না যায়। ব্যাটারের ঘনত্ব ঠিক থাকলে পিঠা ভালো হবে। পিঠার ব্যাটার রেডি হয়ে গেছে, 5 মিনিট রেস্টে রেখে দেব। তো পিঠার পুর বানাতে হবে, সেজন্য এখানে হাফ লিটার দুধ নিয়েছি। দুধটা আগে থেকে জাল করে রেখেছি, আমি আরও একবার বলক উঠিয়ে নেব। ওপর থেকে একটি এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। এখানে ক্ষীরটা আমরা মাওয়া থেকে করতে পারি, গোবিন্দভোগ চাল দিয়েও করতে পারি। তো আমি এখানে চা চামচের 4 চামচ পরিমাণে সুজি ব্যবহার করছি। এটা প্রায় আধা কাপ হয়ে যাবে। পিঠার পুর যত দুধ ঘন করে করা যাবে ততই টেস্টি হবে। দুধের মাপটা অবশ্যই একটু বেশি করে দিতে হবে। এখানে সুজিটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার দেব স্বাদমতো চিনি। এখানে চিনির মাপটা আছে আধা কাপ। আম দিয়ে পিঠা বানাবো, তো এখানে আমের ভেতরে যথেষ্ট মিষ্টি আছে, চিনিটা মাপ বুঝে দিতে হবে। আমের সিজন ছাড়া এই পিঠাটি খাওয়া হয়ে ওঠে না। আর আম ফুরিয়ে যাওয়ার আগে পিঠাটি অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, যেমন সুস্বাদু খেতে হয়। আর বাড়ি শুধু মানুষ কিন্তু খুব মজা করেও খায়। তো এখানে ক্ষীর রেডি হয়ে গেছে, ক্ষীরটি এবার ঠান্ডা করতে হবে। তো এখানে একটি ফ্রাই প্যান নিয়েছি। ফ্রাই প্যানে আমি এখানে তেল ব্যবহার করছি না, এখানে 1 ফোঁটাও তেল লাগবে না। যদি লোহার কড়াই হয়ে থাকে তাহলে কয়েক ফোঁটা প্রথমে দিয়ে দেবে। প্রথমে রুটিগুলো এক এক করে সেঁকে নেব, তারপর প্রত্যেকটা রুটি রোল করে পিঠা বানিয়ে নেব। এখানে প্রত্যেকটা রুটি সেঁকা হয়ে গেছে, বেশ কটা রুটি তৈরি করে নিয়েছি। চলো এবার পিঠাগুলো তৈরি করতে হবে। তো পিঠার জন্য এখানে একটি রুটি নিয়ে নিলাম। আর এখানে যথেষ্ট পরিমাণে ক্ষীর দিতে হবে। যত বেশি করে ক্ষীর দেওয়া যাবে পিঠা খেতে তত ভালো হবে। আর আরেকটি বিষয় হলো, এখানে আমি 1 ফালি পাকা আম দিলাম। প্রত্যেকটা পিঠার ভেতরেই এইভাবে 1 ফালি করে পাকা আম দিতে হবে, তাহলে এই পিঠাগুলো খেতে আরও বেশি টেস্টি হবে। যেহেতু আম পাটিসাপটা তৈরি করছি, তো আমের ফ্লেভার না থাকলে তো ভালো লাগবে না। তো এখানে 1 ফালি করে অবশ্যই পাকা আম দিয়ে দেবে। আম শেষ হয়ে যাওয়ার আগে এই পিঠাটি অবশ্যই একবার বানিয়ে নিও। আমি প্রত্যেক সিজনে কিন্তু এই পিঠাটি বানিয়ে খাই, তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। তো এইভাবে প্রত্যেকটা পিঠার মধ্যে অবশ্যই আম দিতে ভুলো না। আর ভিডিওটি কেমন হয়েছে জানিও। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, আর সাথে ছোট্ট করে একটি লাইক করে দিও। তোমাদের সাথে দেখা হবে নেক্সট এপিসোডে। থ্যাংক ইউ।